আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যাদের আগে টিকটক আইডিতে অনেক ভিউজ আসতো বা আগে যেরকম ভিউজ আসতো সেই রকম বর্তমানে ভিউজ আসতেছে না, আগের থেকে এখন কম লাইক ভিউজ আসতেছে, তো অবশ্যই আপনারা আজকের ভিডিও দেখুন। আপনাদের এই যে প্রবলেমটা হলো এটা কেন হলো এবং এইটার সমাধান কি, কিভাবে আপনারা আপনাদের আইডির এই সমস্যা সমাধান করবেন, আগের মতন আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন বা তার চেয়ে বেশি বা আপনার টিকটক ভিডিও ভাইরাল করবেন। তো অবশ্যই ভিডিও সকল টিকটক ইউজারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বর্তমান এই সময়ে টিকটকে দেখা যাচ্ছে অনেকের টিকটক আইডির ভিডিওর ভিউজ আগের তুলনায় কমে গেছে, ভিডিওতে আগের তুলনায় লাইক কম আসতেছে, ভিডিও আগের তুলনায় কম শেয়ার পড়তেছে। আমার এই ভিডিওতে আপনারা এই প্রবলেমের সমাধান সম্পর্কে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওতে এমন একটা লাইক দিয়ে যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী টিকটক রিলেটেড নতুন ভিডিও সবার আগে দেখতে পারবেন। ওয়েলকাম ব্যাক প্রিয় ভাই ও বোনেরা। তো আপনাদের টিকটক আইডিতে আগে যেরকম ভিউজ আসতো, লাইক হতো, কমেন্ট হতো, সেই থেকে বর্তমানে কম আসতেছে। এইটা হলে অবশ্যই আপনারা যা যা করবেন তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এখনই। তো প্রথম কাজ হচ্ছে আপনাদের আইডির সেটিং চেক করে নেবেন, যে সেটিংগুলো অবশ্যই যদি একটু চেঞ্জ হয় তাহলে কিন্তু এইটা হতে পারে। যেমন আগে যেরকম আপনার সেটিং ছিল সেই থেকে এখন সেটিং চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আপনার ভিডিওতে পূর্বের তুলনায় ভিউজ, লাইক, কমেন্ট কম আসতেছে। তো সেটিং দেখার জন্য আপনারা উপরে দেখুন 3 লাইন আছে, এই 3 লাইনের মধ্যে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে এই যে প্রাইভেসি অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথম যে অপশনটা প্রাইভেট অ্যাকাউন্ট, এইটার জন্য এভাবে অফ থাকে। সেকেন্ড যেটা অ্যাক্টিভিটি স্ট্যাটাস, এইটা আপনার ইচ্ছা, অন রাখলে অবশ্যই আপনি টিকটকে যখন অ্যাক্টিভ হবেন তখন আপনার ফ্রেন্ড যারা আছে তারা দেখতে পারবে, আর অফ রাখলে আপনি কখন টিকটকে ঢুকতেছেন বা বের হচ্ছেন এটা কেউ দেখতে পারবে না, ঠিক আছে। তো এটা মেইন ইম্পর্টেন্ট না, প্রথমটা ইম্পর্টেন্ট। এটা যদি অন থাকে আপনার ভিডিও কেউ দেখতে পারবে না আপনার ফ্রেন্ড ছাড়া। আপনারা এই যে সেটিংটা দেখতেছেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স, তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কন্ট্যাক্ট, ফেসবুক ফ্রেন্ড, পিপল হু ওপেন অর সেন্ড লাইক টু ইউ, এই তিনটা অপশন আমার মতন আপনারা অন রাখবেন। যদি অফ থাকে অন করে নেবেন। তো কন্ট্যাক্ট এটা অন রাখার মানে হলো আপনার কন্ট্যাক্ট নাম্বারে বা আপনার নাম্বারটা যাদের কাছে আছে তাদের কাছে কিন্তু আপনার আইডিটা টিকটকে তারা যদি ঢুকে শো করবে বা তাদের ফর ইউতে আপনার ভিডিও যাবে। তারপর ফেসবুক ফ্রেন্ড, আপনার ফেসবুক আইডির সাথে যারা ফ্রেন্ড আছে তারা যদি টিকটকে ঢুকে তখন কিন্তু আপনার টিকটক ভিডিও তাদের কাছে ফর ইউতে যেতে পারে বা যাবে, শো করবে। তারপর নিচের যে অপশনটা তা হলো আপনার অ্যাকাউন্ট দ্বারা যদি কারো ভিডিও কপি লিঙ্ক করেন বা কারো ভিডিও কাউকে শেয়ার করেন, তো সেই লিঙ্ক থেকে যখন সে ভিডিওটি দেখবে, সেই লিঙ্ক থেকে যে কেউ ভিডিও দেখুক তখন কিন্তু আপনার টিকটক আইডি তার কাছে সাজেস্ট করবে, সেখান থেকে আপনার টিকটক আইডি গ্রো হবে। আশা করি বুঝতে পারছেন এই তিনটা অবশ্যই হেল্পফুল বা ইম্পর্টেন্ট, এগুলো আপনারা অন করে রাখবেন। এরপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট, এই যে দেখুন রিউজ অফ কন্টেন্ট, এই অপশনটা আপনারা এভাবে এখান থেকে প্রথমবার যারা ক্লিক করবেন তাদেরকে কিন্তু অ্যালাউ এবং নট অ্যালাউ এটা বা নট নাও এটা দেখাতে পারে। আপনারা অ্যালাউ করবেন, করার পর এখান থেকে এটা এভরিওয়ান রাখবেন, ঠিক আছে, এভরিওয়ান রাখবেন, তাহলে আপনার ভিডিও অনেকেই অবশ্যই শেয়ার দিতে পারবে। তো নিচে দেখুন ফলোয়িং লিস্ট, তারপর লাইক ভিডিও, এগুলো আপনার ব্যক্তিগত বিষয়, ফলোয়িং লিস্ট এভরিওয়ান রাখতে পারেন বা লাইক ভিডিও, আপনি কোন ভিডিওটা লাইক করছেন এগুলো অনলি রাখতে পারেন। যাই হোক ওইগুলো আপনার ব্যক্তিগত যেভাবে রাখবেন সমস্যা নাই, বাট এখান থেকে রিউজ অফ কন্টেন্ট, তারপর সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স এইটা, অ্যান্ড হচ্ছে উপরে যে প্রাইভেট অ্যাকাউন্ট এইটা অফ রাখবেন। এইগুলো আমি যেরকমভাবে দেখেছি এই ভিডিওতে এইরকমভাবে আপনার অ্যাকাউন্টে যেন হয়। দেন এই কাজ করার পর যদি আপনার টিকটক আইডিতে ভিউজ না আসে, লাইক না আসে, আগের তুলনায় কম আসতেছে, তাহলে সেকেন্ড যেটা আপনি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতেছেন না। অবশ্যই টাইম মেনটেন করে সঠিক সময়ে, যে সময় বেশি অডিয়েন্স আপনার টিকটক আইডির যারা ফলোয়ার্স আছে তাদের মধ্যে যখন বেশি মানুষ টিকটকে অ্যাক্টিভ থাকবে তখন অবশ্যই ভিডিও আপলোড করবেন। তো বেশি মানুষ কখন অ্যাক্টিভ থাকবে এটা কিভাবে দেখবেন, এটা দেখার জন্য এই যে টিকটক স্টুডিও অপশন আছে এখানে ক্লিক করবেন। এখন আপনারা এখানে ভিউ অল এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে দেখুন এখানে 4টা অপশন, ওভারভিউ, কন্টেন্ট, ভিউয়ার্স অ্যান্ড ফলোয়ার্স। আপনারা ফলোয়ার্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনারা নিচের দিকে যাবেন, গেলে এখানে একটা গ্রাফ দেখতে পারবেন। তো এই যে এখানে আপনি টাইম দেখতে পারবেন, এই যে প্রত্যেকটা ঘন্টা শো করবে কোন ঘন্টাতে কত মানুষ এখানে অ্যাক্টিভ আছে আপনার ফলোয়ার লিস্টে, সেটা দেখতে পারবেন। যেমন বর্তমান আজকের তারিখে বর্তমান এই সময়ে আমার এই অ্যাকাউন্টের মধ্যে রাত 12টার সময় 6289
মানুষ বা ফলোয়ার্স অ্যাক্টিভ থাকবে, তখন আমি এই আইডি থেকে পোস্ট করলে ভিডিওটা একটু বেশি মানুষের কাছে যাবে বা ভিডিও রিচ হবে। আপনি এখানে এই গ্রাফটা ফলো করবেন, যখন আপনার টিকটক আইডির যে সময়ে বেশি অ্যাক্টিভ থাকবে সেই সময় আপনার টিকটক ভিডিও আপলোড করবে। তো প্রথম বিষয় হচ্ছে সেটিং, দ্বিতীয় বিষয় হচ্ছে টাইম মেনটেন অবশ্যই ফলো করে আপলোড করবেন। তো এই দুটি কাজ করার পরেও যদি আপনার ভিডিওতে আগের তুলনায় ভিউজ কম আসে, লাইক কম আসে, তাহলে আপনাকে এখন যেটা করতে হবে ট্রেন্ডিং ফলো করতে হবে। ট্রেন্ডিং ফলো করে আপনি ভিডিও আপলোড দিতে হবে। টিকটকে ট্রেন্ডিং রিলেটেড ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার রেগুলার ভিউজ থেকে একটু বেশি ভিউজ আসবে। আর যদি আপনার আইডি সব কিছু ঠিকঠাক থাকে, যেমন সেটিং ঠিক থাকে, টাইম মেনটেন করে আপলোড করেন, তাহলে কিন্তু ভিডিও ভাইরালও হবে। আশা করি বুঝতে পারছেন। তো এই যে তিনটা বিষয়, প্রথমে হচ্ছে সেটিং, তারপর হচ্ছে টাইম মেনটেন অ্যান্ড হচ্ছে এখন ট্রেন্ডিং, এই তিনটা বিষয় ফলো করে টিকটকে ভিডিও আপলোড করার পরেও যাদের ভিডিওতে বেশি ভিউজ আসতেছে না, লাইক পড়তেছে না বা ভিডিও ফর ইউ যাচ্ছে না, তো তাদের করণীয় হচ্ছে টিকটক অ্যাপ আপডেট দেওয়া। আপনারা টিকটক অ্যাপ থেকে বের হয়ে প্লে স্টোর থেকে টিকটক অ্যাপটা আপনারা আপডেট করে নেবেন। তো টিকটক অ্যাপ আপডেট করার পরেও যদি আপনার ভিডিও বেশি ভিউজ না আসে, রিচ না হয়, তাহলে আপনার যা করণীয়, তো অবশ্যই এই ভিডিওতে আমি দেখাতে পারতেছি না, কারণ ভিডিওটা অবশ্যই লং হয়ে যাচ্ছে। আমি মনে করি এই যে 4টা ওয়ে বললাম, প্রথম সেটিং, তারপর টাইম মেনটেন, তারপর হচ্ছে আপনার ট্রেন্ডিং ফলো করবেন এবং এই যে টিকটক অ্যাপ আপডেট করবেন। তো টিকটক অ্যাপ আপডেট করলে যেটা হবে, টিকটকে অনেক টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের অধিকাংশ টিকটক ইউজারদের রিচ কমে যায় বা ভিডিওতে লাইক ভিউজ আসে না, ভিডিও ফর ইউ যায় না। বাট টিকটক অ্যাপ আপডেট দেওয়ার ফলে এই যে প্রবলেমটা, তাদের টেকনিক্যাল ইস্যু, এগুলা কিন্তু সমাধান হয়। টিকটকে তারা নতুন কোনো অপশন নিয়ে আসলে বা নতুন কোনো ফিচার্স চালু করলে সেটার সুযোগ সুবিধা আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। তো অবশ্যই আপনারা টিকটক অ্যাপ আপডেট করবেন। তো আপনারা এই 4টা কাজ ফলো করে টিকটক ভিডিওতে যদি বেশি ভিউজ, লাইক, কমেন্ট না পান, তারপরেও কিন্তু একটা কাজ আছে যেটা করলে অবশ্যই আপনার টিকটক ভিডিওতে ভিউজ বা লাইক কমেন্ট আসার ওয়েটা হবে। তো সেই ওয়েটা অবশ্যই দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই আমি এই ভিডিওতে আর কোনো বিষয় শেয়ার করতেছি না। জাস্ট আপনারা এই 4টা কাজ ফলো করেন, আশা করি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ভিডিওতে আগের মতন ভিউজ আসবে, লাইক কমেন্ট বাড়বে। এছাড়া আপনারা একটা কাজ করতে পারেন, টিকটকে আমাদের টেক উইথ হালিম টিকটক ফ্যামিলি গ্রুপ আছে, যে গ্রুপে জয়েন হয়ে আপনারা একে অন্যকে সাপোর্ট করে অবশ্যই পূর্বের তুলনায় বেশি ভিউজ বা লাইক কমেন্ট বাড়িয়ে নিতে পারেন। তো আমাদের টেক উইথ হালিম টিকটক ফ্যামিলি গ্রুপে কীভাবে জয়েন করবেন, এই যে এখন থাম্বনেল দেখতেছেন, এই থাম্বনেলের ভিডিও দেখলে জানতে পারবেন। তো থাম্বনেলের ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে বা এই ভিডিওর টাইটেলে ক্লিক করবেন, তারপর আপনারা নিচের দিকে যাবেন, ডেসক্রিপশন বক্সে সবার নিচে অ্যাবাউট অপশনে গেলে দেখবেন ভিডিওটা শো করতেছে, অথবা ইউটিউবে সার্চ করে দিন টেক উইথ হালিম টিকটক ফ্যামিলি গ্রুপ কীভাবে জয়েন করব, তাহলে এই ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই দেখে আপনারা গ্রুপে জয়েন করে নেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।